আসসালামু আলাইকুম, দোলন কি ডিভাইডার্স পেজে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মোবাইলকে লং লাস্টিং করানোর জন্য। আর এটার সাথে যেটা হয়েছে এই ফোনটার সাথে, সেটা হচ্ছে এই ফোনটাকে রিভিল করানোর পরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে সিপিইউ ঠান্ডা রাখার জন্য যে কুলিং প্যাড বা হিটিং প্যাড বা বিভিন্নজন বিভিন্ন কথা বলে থাকে, কম্পিউটারের যে মাদারবোর্ড সেটার যে প্রসেসর সেটার মধ্যে আমরা এক ধরনের হিটিং জেল ইউজ করে থাকি। আসলে যেটাই বলেন না কেন এগুলো অবশ্যই ইউজ করতে হয় সেটটাকে কুল রাখার জন্য। আসলে প্রসেসরটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার প্রসেসর যদি হিটিং হয়ে যায় তাহলে আপনার সেটটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। তো এই ভুলটা কিন্তু আমরা 80% থেকে 90% টেকনিশিয়ানই করি। টেকনিশিয়ান ভাইরা যারা আছেন তারা অবশ্যই জিনিসটা খেয়াল করবেন। আমরা কেউই কিন্তু এটা করি না। আর এইটা না করলে সেটটা কিন্তু লংজিভিটি হয় না। অনেকেই দেখবেন আপনার প্রসেসর রিবিলিং করার পরে যেটা হয় সেটটা লাস্টিং করে না বেশি দিন, 1-2 মাস চলার পরেই সেটটা নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। তো আমি এখন যেটা করেছি সেটা হচ্ছে S20 প্লাসের আমার একটা সেট ছিল, নষ্ট ডিসপ্লে ছিল আর কি। ওটার থেকে আমি এই কপারের যেই প্যাডটা আছে সেটা লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু এটার হিটসিনের কাজটা করে এবং সেটটা কিন্তু আপনার কুল থাকে। এখন কিন্তু আর রিস্টার্ট হচ্ছে না। তো এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট দৃষ্টি আকর্ষণ করা টেকনিশিয়ান ভাইদেরকে, আপনারা সেটে লংজিভিটি করার জন্য অবশ্যই কুলিং প্যাড ইউজ করবেন, না হলে কিন্তু কাস্টমারের সেটটা লংজিভিটি হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ফলো দিয়ে পাশেই থাকবেন এবং ইউটিউবার ইউজার যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।